নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কুমড়ো শাকের মাঝে মটর ডাল সাজে। এটা তৈরি করতে আমার যা যা লেগেছে: কুমড়ো শাক, কিছু সবজি, ডাল, ফোড়নের জন্য কিছু আইটেম, সামান্য পরিমাণে জল আর 4 চামচের মতো তেল নিয়েছি। কুমড়ো কেটে ঝিঙেগুলো কেটে মাঝখান দিয়ে ফালি দিয়ে নিয়েছি। একটা আলু কেটে নিয়েছি, কিছুটা কাঁঠাল দানা। আর কুমড়ো শাকগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। শাকগুলোকে লবণ দিয়ে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি। মটর ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছি। হাফ কাপ জল নিয়েছি। 4 চামচের মতো তেল, সামান্য পরিমাণে লবণ, লবণটা স্বাদ অনুযায়ী। ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে আর 5 কোয়া রসুন। হলুদ নিয়েছি 1 চামচের মতো। চিনি নিয়েছি 1 চামচ। প্রথমে কুকারে শাক আর ডাঁটাগুলো দিয়ে হলুদ দিয়ে দিলাম। হাফ চামচের মতো লবণ দিচ্ছি আর 1 চামচের মতো চিনি দিয়ে 2টো সিটি দিয়ে নেব আমি। হাফ কাপ জলটা আমি দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে এসছে। কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। শুকনো লঙ্কাটা লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে রসুন 5 কোয়া থেতো করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। ওটাকে ভালো করে ফ্রাই করে নেব, কারণ কাঁচা রসুনের গন্ধটা যাতে মরে যায় তার জন্য ভালো করে ফ্রাই করে নিতে হবে। এরপর একে একে আমি সবজিগুলো দিয়ে দেবো। আলু দেবো, এরপর কাঁঠালের দানাটা দিয়ে দেবো। কাঁঠালের দানাটার খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। এরপরে দেবো কুমড়োটা। কুমড়োটা দেওয়া হয়ে গেল। ঝিঙেটা এখন দেবো না, ঝিঙেটা পরে দেবো। এরপরে আমি 1 চামচের মতো লবণ দেবো, ছোটো 1 চামচ, আর হাফ চামচের মতো হলুদ দিচ্ছি। যে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দেব ঝিঙেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে প্রেসারে যে সিটি দেওয়া কুমড়ো শাকটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাখিয়ে পুরো, যাতে শাকগুলো মিশে যায় ওর সাথে, 10 মিনিটের জন্য আমি একটা লিড দিয়ে ঢেকে দিচ্ছি। লিড দিয়ে ঢাকা হয়ে গেছে। 10 মিনিট পরে আমি লিডটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো সব সেদ্ধ হয়ে এসছে। সব কুমড়ো শাক, সবজি সব এক জায়গায় সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি হয়ে গেছে। এরপরে যে ওভারনাইট আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি মটর ডালটাকে। পুরোটা সিটি দেবেন না, কারণ একটু দানা দানা থাকবে ডালটা। এর মধ্যে 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। দেখুন, ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে এর সাথে মেখে যায়, পুরো মাখা মাখা হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন ডালটা গোটা গোটাই রয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, আমার কুমড়ো শাকটা রেডি হয়ে গেছে, পুরো মাখা হয়ে এসছে সবজিটা। আপনারা গরমে ভাত দিয়ে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমার কুমড়ো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।